কলেজের বাগান। নরেন্দ্র স্যাংচুরির সামনে দিয়ে চলেছি। এটাকে কয়লার বাগানও বলে বা চিন্তামণি কর বার্ড স্যাংচুরি। এর ভিডিও আমার ভিডিও যেগুলো আছে তার মধ্যে পেয়ে যাবেন, অনেক আগেই করা আছে। এটা 1982 সালে ফরমেশন হয় এবং 2005 সাল বা 4 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটি নিয়ে নেয়, ওয়াইল্ড লাইফের তকমা দেয়। নরেন্দ্রপুরে সোনারপুরের কাছে ঘুরে যেতে পারেন। জুন 2024 আমি চলেছি উত্তর কলকাতার পথে ভোট দিতে। আর ভোট দেওয়ার জন্য যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানেই কলেজের বাগান টপকে এখন আমরা কলকাতার পথে দিয়ে কলকাতায় আর কি কি এক্সপ্লোর করা যায় বা কি খাওয়া দাওয়া করা যায় থাকবে এই ভিডিওতে আমার ক্যামেরার মাধ্যমে। আপনারাও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হয়ে যাওয়ার পর এখন পেট পুজো করতে হবে, তাই চলে এসেছি পার্ক স্ট্রিটের মোকাম্বোতে। মোকাম্বোটি শিবাজি কোঠারি 1956 সালে ফরমেশন করেন, যার বর্তমান মালিক এখন নিতিন কোঠারি, সিদ্ধার্থ কোঠারি আর কমলিনী কোঠারি। পিটার ক্যাটটাও কিন্তু ওনাদেরই। তাই চলুন দেরি না করে এর অন্ধ এই যে মোকাম্বো, এটি নাকি কলকাতার প্রথম নাইট ক্লাব হিসেবে চিহ্নিত ছিল এবং এর ঠিকানা 25B পার্ক স্ট্রিট, কলকাতা 16, ফ্রি স্কুল স্ট্রিট আর পার্ক স্ট্রিটের জংশনেই বলতে পারেন। তাই চলে আসতে পারেন। দারুণ অ্যাটমসফিয়ার আর খাওয়া দাওয়াও দারুণ। আমি নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যদিও বিরিয়ানির সঙ্গে এইগুলো কম্বিনেশন যায় না, চিলি চিকেনটা, কিন্তু বিরিয়ানিটা আলাদা আর ফ্রাইড রাইসটা সাথে চিলি চিকেনটা নিয়েছিলাম। আমরা যেহেতু চারজন মিলে ট্রাই করব পুরো খাবারটাই। এরকম খাবার থাকে, দাম মোটামুটি রিজনেবল, 355 টাকা বিরিয়ানির দাম। আর চিকেন ফ্রাইড রাইসটা মোটামুটি, বিরিয়ানিটা আমার বেটার লেগেছে। চলুন খাওয়া দাওয়া করি আর আপনারা দেখতে থাকুন কীরকম অ্যাটমসফিয়ার বা খাওয়া দাওয়া। বিরিয়ানি লাভার তাদের হয়তো এই বিরিয়ানিটা অন্যান্য যে নামি দামি বিরিয়ানি তার সঙ্গে কম্পেয়ার করে হয়তো অতটা আসবে না, কিন্তু এর ভিতরে মাটন 4 টুকরো ছিল এবং বেশ জুসি টাইপ, ভালো লেগেছে। মাটন বিরিয়ানিটা আমার খুবই খেতে ভালো লেগেছে। চিকেন বিরিয়ানিতেও তাই, ছোট ছোট পিস, 4টে ওরকম পিস, হাফ ডিম, বেশ ভালোই খাওয়া দাওয়া। আমার অ্যাজ সাচ সেরকমভাবে খারাপ লাগেনি। তবে ওই যে বললাম যে চিকেন যে ফ্রাইড রাইস এবং চিলি চিকেনটা বিরিয়ানির তুলনায় যেন একটু কম মার্কস আমি দেবো। যাই হোক, খাদ্য বিশারদ তো আমি নই বা ফুড ব্লগারও নই, যেরকম লেগেছে সেটাই আপনাদের তুলে ধরলাম। চলুন খাওয়া দাওয়া শেষ করা যাক।
দেওয়া শেষ, পেট পুজোও শেষ, এইবার বাড়ির পথে। চলুন খুব ছোট্ট একটা ভিডিও, কীরকম কাটালাম ভোটের দিন সেটাই তুলে ধরার চেষ্টা। ভোটদানের ছবি বা ভিডিও দিলাম না, কারণ ওটার রেস্ট্রিক্টেড ব্যাপার এবং মোবাইল ইউজ সেই সময় করতে দিচ্ছিল না। তা যাই হোক, ভোট তো এটা জানিনি, গণতান্ত্রিক অধিকার, যার যেমন ইচ্ছে যেখানে খুশি ভোট দিয়েছেন। চলুন ফিরে যাই বাড়ির পথে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওয়ে আপনাদের সঙ্গে আবার জুড়ে থাকবো আগামী দিনে। ততক্ষণ আলবিদা।